গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা থাকে সেটা হলো ঘরের বিছানাটাকে তোলা। তো আমি মশারিটাকে ভাঁজ করে নিয়েছি, নেয়ার পর এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু এই কাজটাই করি, মানে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে বিছানা করে শুই। আর সকালে উঠেও ঠিক একই কাজ, বিছানাটাকে তুলে ভালো করে ঝেড়ে নেওয়া। দেখো, বিছানাটাকে ঝেড়ে নেওয়ার পর এখন এখানে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। আর আমি না যখনই চুল আঁচড়াই তখনই ঠিক এইভাবে বসে চুলটা আঁচড়াই, যাতে যে চুলগুলো ঝরে পড়ে যায় সেগুলো এদিক ওদিক না হয়ে একটা জায়গায় মানে কোলের মধ্যেই পড়ে, আর সেখান থেকেই আর কি কুড়িয়ে রেখে দিই। তা না হলে তো সারা ঘরে এদিক ওদিক চুলে ভর্তি হয়ে যাবে। তো আমি এইভাবেই করি। আর চলো, সকাল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর সকালবেলা উঠে না, ঘুম থেকে উঠে কেমন একটা অলস অলস টাইপের লাগে, আমার তো এরকম লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এখন ব্রাশ নিয়ে বিছানার উপরে বসে পড়েছি, এখন বসে বসে দাঁত মাজছি, এতটাই আর কি অলস লাগছে। তো চলো এবার ফ্রেশ হয়ে আসি। তো দেখো, সকালবেলা সমস্ত কাজকর্ম করে চান টান সব কিছুই আর কি কমপ্লিট। আর এখন বসে গেছি সবজি কাটতে। তো ফ্রিজের মধ্যে দেখলাম কিছুটা পটল ছিল, আর পটলগুলো না একটু শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম আজকে পটলের তরকারি করব। আর কি কি করা যায় দেখি। তো এখানে দেখো, পটল কাটতে বসে গেছি, আরও সবজি নিয়েছি। তো সব কিছু কাটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর মাঝে মাঝে দেখো, আলোটা একবার কমে যাচ্ছে আবার বেশি হচ্ছে। আর আজকে না খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে সকাল থেকে। এই কদিন তো এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, ঘরের মধ্যে দড়ি টানাতে হয়েছে, পাখার তলায় দিয়ে জামা কাপড় শুকাতে হচ্ছে। এতটাই বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় মানে শুকাচ্ছেই না। তো যাই হোক, আজকে সকাল থেকে কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো সকালবেলা উঠে এত সুন্দর রোদ্দুর দেখে মনটা পুরো ভালো হয়ে গেল। আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। তো সকালে রুটি তরকারি খেয়েছিলাম। আর এদিকে দেখো, দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো রুটি তরকারি খাওয়ার পর সকালবেলা টিফিনে আমরা রোজই কিন্তু ডিম খাই। তো এখানে দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে এটা আর কি ছাড়িয়ে নিয়ে তারপর দুজন মিলে খেয়ে নেব। তো চলো, ওদিকে কি কি সবজি কেটেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এদিকে দেখো, এখানে ছোট ছোট করে আর কি ঢ্যাঁড়স কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো না একদম ছোট্ট করে কেটেছি, কারণ এটা ভাজা করব আজকে। আর এদিকে পটল, আলু আর হচ্ছে পরে আর কি গুঁড়ি কচু কেটেছিলাম এর সাথে। তো এখানে পটল আলু কেটে নিয়েছি। আর পটলগুলো না একটু শুকিয়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো আজকে নিরামিষ রান্না করব। আর কি কি করি সেটা তোমাদের দেখাবো। আর এখানে এখন সবজির খোসাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব, নিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। আর এদিকে ও বাড়িতে গেছিলো, তো ও বাড়ি থেকে মা দেখো কতটা প্রসাদ পাঠিয়েছে, আর আরও অনেক কিছু পাঠিয়েছে। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো প্রসাদে দেখো কি কি আছে এখানে। এটা হলো তালের বড়া, এটা নাড়ু, তারপরে মাখন, মালপো, তারপর সন্দেশ, আরও ফল, পেঁপে, শশা, আপেল, খেজুর, অনেক কিছুই আর কি ফল প্রসাদ পাঠিয়েছে, মিষ্টি প্রসাদও পাঠিয়েছে। আর এদিকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি ও আনার সাথে সাথেই। তো এদিকে মা 4টে দই পাঠিয়েছে, এই যে দেখতে পাচ্ছ 4টে মিষ্টি দই। আর এদিকে 1 প্যাকেট টক দই। আর অর্ধেকটা পাকা পেঁপে পাঠিয়েছে। আর একটা সসের বোতল। তো ওই যে চাউমিন করলে একটু লাগে, তো এটা রেড চিলি সস। তো চাউমিন খাওয়ার জন্য আর কি এই সসটাও নিয়ে এসছে। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না বসিয়ে দেবো। আর ফার্স্টে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। আর এদিকে দেখো, ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। আর মা কালকে অনেকটা না চিকেন পাঠিয়েছিল, একটা বড় টিফিন কৌটোর 1 টিফিন কৌটো পুরো চিকেন পাঠিয়েছিল। তো সেটা কালকে খাওয়া হয়েছে। আর তাছাড়াও বেশ কিছুটা রয়ে গেছে। তো সেটা আজকে ও খেয়ে নেবে, ওর জন্য আর কি গরম করে দেব। মানে এটা তো নিরামিষ রান্না হচ্ছে, তো এই রান্নাটা হয়ে গেলে লাস্টে আর কি ওটা করব। তো সেটাও তোমাদের দেখাবো, কালকে দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, তো ভাতটাকে উপর দিয়ে রেখে দিয়েছি। আর এখন ঢ্যাঁড়সটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি। আর এদিকে চলো দেখি এখন কটা বাজে আজকে। এই দেখো, এখন বাজে 11:45।
তারপর দেখো আবার রান্নাঘরে চলে এসেছি, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। তো এখন এই যে নিরামিষ যে সবজিটা করব তো সেটা বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে পরে আবার আর কি গুঁড়ি কচু দিয়েছিলাম। তো কচু, আলু আর পটল দিয়ে একটা নিরামিষ বেশ ঝালঝাল করে এই তরকারিটা বানিয়েছিলাম। ও তো খেয়ে বলছিল বেশ নাকি ভালো হয়েছে। এই যে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আর রান্না করার পরে যে কটা বাসন পড়েছিল তো সেগুলো মুছে টুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেন টোভেন মুছে। আর এদিকে দেখো সেই নিরামিষ তরকারিটা, আর নিরামিষ তরকারিটা না খেতে বেশ ভালো হয়েছিল। ও তো বলছিল বেশ ভালো হয়েছে নিরামিষ তরকারি, কিন্তু মনেই হচ্ছে না, দারুণ খেতে হয়েছে। তো যাই হোক, তরকারিটা বেশ মাখা মাখা করেই করেছিলাম। আর এর সাথে আছে কালকের চিকেনটা। তো চিকেনটাও চলো তোমাদের দেখিয়ে দিই। আর কালকে মা অনেকটা চিকেন পাঠিয়েছিল, সেটা আমরা দুজনে খেয়েছিলাম কালকে দুবেলা। আর তারপরেও দেখো এই যে এতটা রয়েছে। তো চিকেনটাকে লাস্টেই আর কি গরম করেছি, মানে নিরামিষের সাথে আর কি এটা আলাদা করে গরম করেছি, নিরামিষগুলো আলাদা সাইডে রেখেছি। তো চলো কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া দাওয়া করবো। ও এসে চান টান করবে, তারপর আর কি খাওয়া দাওয়া করে নেব। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দেখো সন্ধেবেলা এখন ও একটু ফুচকা নিয়ে এসছে, আর এখানে ফুচকাটা না দারুণ মাখে, আর বেশ ফুচকাগুলোও বেশ মুচমুচে। তো ফুচকাটা বেশ অনেক কিছু দিয়ে মাখে, খেতে বেশ ভালোই টেস্টি হয়। আর এখানে দেখো ফুচকার টক জলটা রয়েছে। আর ও বাড়িতে যখনই যাওয়া হয় মা কিন্তু প্রচুর খাবার দাবার পাঠায়। আর আমাদের এ বাড়ি থেকে ও বাড়ির দূরত্বটা খুব একটা কিন্তু বেশি নয়, ওই ধরো 40 মিনিট মতো লাগে মানে বাইকে। তো যাই হোক, এখন সন্ধেবেলা দুজন মিলে ফুচকা খেয়ে নেবো। আর এই যে আলু মাখাটাতেও বেশ ছোলা, বাদাম, তারপরে মটর সব কিছু আর কি দেয়, খুব খেতে ভালো হয়। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন দুজন মিলে এখানে বসে একটু ফুচকা খেয়ে নেব। তো আজকের সন্ধ্যের টিফিন এটাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, কাল আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুচকা দেখলে আমার তো মনে হয় সবারই জিভে জল চলে আসে। আমি এই যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তাতেই ফুচকাটা দেখে মনে হচ্ছে এখন যদি আবার পেতাম তো খেয়ে নিতাম। তো যাই হোক, ফুচকাটা একটু ভেঙে দেখাচ্ছিলাম কতটা মুচমুচে। তো চলো আজকে